ভারতের ভিসা দিচ্ছে, প্রতিনিয়তই দিচ্ছে, অনেকেই পাচ্ছে, কিন্তু কাদেরকে দিচ্ছে এই ভিসা? সবাই তো পাচ্ছে না, অনেকেই পাচ্ছে বাট সবাই পাচ্ছে না। এখন অনেকেই ট্রাই করছে স্লট নেওয়ার জন্য, তারা পাচ্ছে না। তাহলে কিভাবে তাদের ভিসা আবেদন করে পাওয়া যায়, এটা নিয়ে কথা বলবো। কারণ এমন কিছু এমার্জেন্সি রোগী আছে যাদের ভিসা না পেলে এখানে জটিল সমস্যা পড়ছে। কারণ প্রতিনিয়ত আমাকে নক দিচ্ছে। কারা নক দিচ্ছে? যারা বিভিন্ন জায়গায় ট্রাই করে পাচ্ছে না বা ইতিপূর্বে কখনোই আমার কাছে আসেনি, তারাও নক দিচ্ছে। কেন আসছে কারণটা বলি। তারা যেখানে রেগুলার কাজ করতো ওদের ওখানে কোনোভাবেই স্লট নিতে পারছে না। এখন এই মানুষগুলো ইউটিউবে বিভিন্ন ভাবে ঘাটাঘাটি করে যখন কোনো উপায় না পায়, কোনো নাম্বার পেলেও মনে করে যে হয়তো বা এখান থেকে গেলে আপডেট পাবো। আসলে তো আমাদের ওই ক্ষমতা নাই। এই মানুষগুলোকে ফিরিয়ে দিচ্ছি, আসলে কিছু করার নাই, জাস্ট তথ্য শেয়ার করতে পারি। এই মানুষগুলো কিন্তু আমাদের কাছে আসছে, কিন্তু ভিসা কারা পাচ্ছে? কেউ না কেউ পাচ্ছে। তো প্রতিদিন তো কিছু না কিছু ফাইল জমা হচ্ছে, কিন্তু স্লটটা নিচ্ছে কি করে? এখানে একটা হচ্ছে স্লট নিয়ে ভিসা পাচ্ছে, এটা কে পাচ্ছে আমি নিজেও জানি না। আরেকটা হচ্ছে যাদের এমার্জেন্সি কেস, তারা হাই কমিশনে মেইল করছে। এরকম হাজার হাজার মেইল যাচ্ছে প্রতিদিন। তারা যেগুলো দেখে, অনেকের মেইল হয়তো বা চোখে পড়ে না, অনেকের মেইল দেখে তাদেরকে প্রয়োজন মনে করলে নক দিচ্ছে, আদারওয়াইজ দিচ্ছে না। অনেকেই কি করছে, এই আপনার মেইলও করছে, আবার ওই যে মেইল যে লিখেছে ওই লেখাগুলো তারা সব প্রিন্ট করে, আবেদনপত্র প্রিন্ট করে, ডেট স্লট না পেয়ে, ডেট না নিয়ে হাই কমিশনে যোগাযোগ করার চেষ্টা করছে। এরা সফল হচ্ছে কিনা, 90% সফল হচ্ছে না। কারণ হাই কমিশনের দেখা করার কোনো সুযোগই নাই, কারণ ওখানে গার্ড দেওয়া আছে। যদি কেউ কোনো রেফারেন্স নিয়ে যায় তাহলে কেবল পাচ্ছে। অনেকে আবার ভিসা সেন্টারে গিয়ে ভিড় জমাচ্ছে যে কোনো অপশন আছে কিনা। তবে হ্যাঁ, এটা ঠিক যে ভিসা সেন্টারের সামনে গেলে অনেকেই স্লট বের করে দিচ্ছে, কি করে দিচ্ছে জানি না। তবে স্লট হয়তোবা তারা সারাদিন 24 ঘন্টা ট্রাই করতে পারে, নয়তোবা তারা বিষয়টা জানে যে কখন স্লট দেয়, এরকম কিছু বিষয় থাকে। কিন্তু আমরা হয়তোবা জানি না, আমরা যেহেতু এটা নিয়ে ঘাটাঘাটিও করি না, আপডেট জানিও না। কেউ না কেউ পাচ্ছে, তো ভিসা তো পাচ্ছে। যেহেতু ইদানিং কিছু কিছু লোকজনে নক দিচ্ছে যে ভাই অমুক দিন ভিসা পেলাম, আমার টিকিট লাগবে। অনেকেই ট্রেনের টিকিটের কথা বলছে, অনেকে বিমানের টিকিটের কথা বলছে। এই হিসাবেই কিন্তু আমি ধরে নিয়েছি যে ভিসা পাচ্ছে, হয়তো বা পরিমাণ কম। তবে এখন যেহেতু চাপ কম সেই হিসেবে মানুষজন যখন আবেদন করছে, খুব বেশি সময় নিচ্ছে না ভিসা পেতে। এর আবার কিছু কিছু আছে ডাবল এন্ট্রি ভিসা। আমি কিন্তু ইদানিং বেশ কয়েকটা টিকিট কেটে দিলাম কলকাতা থেকে দিল্লি, এম্বাসি ফেস করার জন্য ডাবল এন্ট্রি ভিসা। তার তারও ভিসা পেয়েছে। তবে চট্টগ্রাম শুনেছি, চট্টগ্রাম ভিসা সেন্টারের সামনে গিয়ে একটু ঘোরাঘুরি করে দেখেন, অনেকেই এগুলো তারা ভিতরে কন্ট্যাক্ট করে হয়তো বা করছে। চট্টগ্রাম গিয়ে ট্রাই করতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে। অনেকে হয়তো টাকা দিয়ে ভিসা করছে, বেশি টাকা দিয়ে ভিসা করছে, এটা করে দেখতে পারেন। আমাকে অনেকে বলেছে ভাই আমরা অ্যারেঞ্জ করে দিব, অসুবিধা নাই, আপনি পাঠিয়ে দেন। কিন্তু আমি তো সেই রিস্কটা নিতে পারি না, কারণ আমি তো কাজ করবো না, আমি টাকাও খাবো না, কিচ্ছু না। তাহলে এই রিস্কটা কি করে নিব? নিশ্চয়ই ভিতরে তাদের সাথে যোগাযোগ আছে যাদের এমার্জেন্সি। এটাকে এখন আমি ক্রাইম হিসেবে না দেখে আমি বলবো যে যাদের প্রয়োজন তারা এই মুহূর্তে ভিতরে যোগাযোগ যেহেতু তাদের আছে, টাকা জরুরি না, আপনাদের ভিসাটা জরুরি, ওই হিসাবে যাইতে পারেন। যদিও এটা ইলিগাল একটা সাজেশন দেওয়া, কিন্তু এই মুহূর্তে আপনার যেখানে 10 লাখ 12 লাখ টাকা লস হয়ে যাচ্ছে, সেই জায়গায় 2 4 20 30 হাজার টাকা নয় এক্সট্রা খরচ করলেনি, কিছুই তো করার নাই। কারণ আমাদের দেশটা তো করাপশনে ভর্তি। সবই হবে, কিন্তু লিগেলি হবে না, ইলিগেলি হবে।